noktalanacak sevgili Maltepe'liler. Zifiri karanlığa sürüklemek istiyor. İnşallah en kısa sürede 14 মে তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ 20 বছর পর প্রথমবার তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একেপি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। অর্থনৈতিক অব্যবস্থাপনা ও গত ফেব্রুয়ারিতে ভূমিকম্পের বিধ্বংসী প্রভাব সব মিলিয়ে কিছুটা কোণঠাসা অবস্থায় এরদোয়ানের দল। তাছাড়া এরদোয়ানকে হারাতে এবারের নির্বাচনের 6টি বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে জোট গঠন করেছে। জোটের একক প্রার্থী হিসেবে আছেন তুরস্কের গান্ধী হিসেবে পরিচিত জনপ্রিয় নেতা কামাল কিলিচদারোগলু, যে কারণে এবারের নির্বাচনকে তুরস্কের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচনের আগেই বিভিন্ন জরিপে উঠে এসেছে জনপ্রিয়তার দিক থেকে বিরোধী নেতার চেয়ে কিছুটা পিছিয়ে আছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তাহলে কি সত্যিই তুরস্কে শেষ হতে চলেছে এরদোয়ান যুগের? তুরস্কের গান্ধীর হাতে চলে যাবে তুরস্কের শাসনভার? কে এই তুরস্কের গান্ধী? ক্ষমতা ধরে রাখতে কি কৌশল অবলম্বন করতে পারেন এরদোয়ান? এসব প্রশ্নের উত্তর নিয়েই এবারের দৃশ্যপট। মে তুরস্কের নির্বাচনকে ঐতিহাসিক বলছেন বিশেষজ্ঞরা। 1923 সালে মুস্তফা কামাল আতাতুর্ক অটোমান সাম্রাজ্যের ইসলামী আইন সরিয়ে তুর্কি জাতীয়তা ভিত্তিক রাষ্ট্র গঠন করেছিলেন। কিন্তু 2003 সালে ক্ষমতায় এসে রিসেপ তাইপ এরদোয়ান আতাতুর্কের সেই রাজনৈতিক পরম্পরাকে চ্যালেঞ্জ করে বসেন। এরদোয়ান 2003 থেকে 2014 সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর তিনি প্রেসিডেন্ট হন এবং প্রেসিডেন্টের ক্ষমতাকে নিরঙ্কুশ করে 2017 সালে সংবিধানের সংশোধনী এনে আইন পাশ করেন। 20 বছর ধরে এরদোয়ান অটোমান আমলের ভাবধারা ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার জন্য করণীয় সবকিছুই করেছেন। সেই নিরিখে এই নির্বাচন সত্যিকার অর্থেই ঐতিহাসিক বলে মনে করছেন অনেকে, কেননা এর মাধ্যমেই বোঝা যাবে আধুনিক তুরস্কের মানুষ আতাতুর্কের নাকি এরদোয়ানের তুরস্ক চান। এরদোয়ানের অন্যতম দুর্বলতা হলো তুরস্কের অর্থনৈতিক মন্দাবস্থা। সেখানে মূল্যস্ফীতি 80% উপরে উঠেছে। এর মধ্যে 6 ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে প্রায় 50,000 লোক মারা গেছেন। ভূমিকম্পের পরে এরদোয়ান ও তার নেতৃত্বাধীন শাসক দল ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কার্যকরভাবে দাঁড়াতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। উদ্ধার তৎপরতা চালাতে ব্যর্থতার পাশাপাশি নির্মাণ খাতে এরদোয়ান সরকারের বিরুদ্ধে বড় ধরনের অনিয়মের অভিযোগও উঠেছে। আর এ কারণে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এরদোয়ান সরকার তরুণ প্রজন্মের সমর্থন হারাচ্ছেন বলেও বিভিন্ন জরিপে উঠে এসেছে। দীর্ঘ 20 বছর ধরে তুর্কিদের শাসন করছেন রিসেপ তাইপ, কিন্তু তার এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় এবার আর সমর্থক হিসেবে যোগ দিতে চাচ্ছেন না তুর্কির বর্তমান তরুণ প্রজন্ম। এছাড়াও নতুন অনেক ভোটার রয়েছেন যারা তাদের ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তুরস্কে আর কোনো রাজনৈতিক দলের উত্থান দেখেননি। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে 18 থেকে 25 বছরের মধ্যে মাত্র 20% তুর্কি প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে এরদোয়ানের ইসলামিক পার্টিতে ভোট দেওয়ার পক্ষে সম্মতি জানিয়েছে। এরদোয়ানের অসুস্থতাও ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। Nasıl bir miras devralacağımızın da farkındayız. Ama Türkiye bu genderinin dışına çıkmak zorunda. বিরোধী দলগুলো যখন জোর প্রচারণা চালাচ্ছে তখন 69 বছর বয়সী এরদোয়ান একটি টিভি সাক্ষাৎকারের সময় অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অসুস্থতার কারণে কয়েকটি নির্বাচনী সমাবেশ বাতিল করেন তিনি, যদিও আবারও প্রচারণায় ফিরেছেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন তার অসুস্থতার কারণে প্রচারণায় বিঘ্ন ঘটার বিষয়টি নির্বাচনের সামগ্রিক ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এসব চ্যালেঞ্জের পাশাপাশি এরদোয়ানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন তুরস্কের গান্ধী কামাল কিলিচদারোগলু। এরদোয়ানের বড় প্রতিদ্বন্দ্বী তিনি। 7 düvele karşı mücadele etmiş bir gelenekten geliyoruz.
তুরস্কের অনেক নাগরিক মনে করেন ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা ও অহিংস আন্দোলনের পুরোধা মহাত্মা গান্ধীর সঙ্গে ৭৪ বছর বয়সী কিলিচ দারোগলুর সাদৃশ্য রয়েছে। মৃদুভাষী আচরণের জন্য অনেকে তাকে তুরস্কের গান্ধী বলে অভিহিত করেন। কিলিচ দারোগলুর সিএইচপি একটি মধ্য বামপন্থী দল, তুরস্কের প্রধান ধর্মনিরপেক্ষ বিরোধী দল এটি। দলটি প্রতিষ্ঠা করেন আধুনিক তুরস্কের রূপকার মোস্তফা কামাল আতাতুর্ক। ২০১০ সাল থেকে সিএইচপির নেতৃত্ব দিয়ে আসছেন কামাল। ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। রাজনীতিতে নাম লেখানোর আগে আমলা হিসেবে কাজ করেছেন। ২০০২ সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। প্রেসিডেন্ট এরদোয়ানকে ঠেকাতে ৬টি বিরোধী রাজনৈতিক দলের গঠিত জোটের একক প্রার্থী তিনি। বিরোধী জোটের এই প্রার্থীর প্রতি তুরস্কের দ্বিতীয় বৃহত্তম দল কুর্দিপন্থী এইচডিপির ব্যাপক সমর্থন রয়েছে বলেও খবর রয়েছে। এরদোয়ানের সামনে অনেক চ্যালেঞ্জ থাকলেও নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা কম বলে কেউ কেউ মনে করছেন। এর আগে এই নির্বাচনই সম্ভবত তার জন্য শেষ নির্বাচন হতে পারে বলে জানিয়েছিলেন এরদোয়ান। বিশ্লেষকরা বলছেন এর অর্থ এরদোয়ান ও তার দল তুরস্কের জন্য নতুন উত্তরসূরি খুঁজছেন। এরদোয়ানের দুই ছেলের কেউই রাজনীতিতে আগ্রহী নন, বরং ব্যবসায় আগ্রহ তাদের। তার বড় মেয়ের জামাই বেরাত আল বাইরাক রাজনীতির সঙ্গে জড়িত। ২০১৫ থেকে ১৮ সাল পর্যন্ত তুরস্কের বিদ্যুৎ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৮ সাল থেকে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন, কিন্তু শ্বশুর এরদোয়ানের সাথে মতবিরোধের কারণে অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন আল বাইরাক। সেক্ষেত্রে তুরস্কে নিজের গদি ধরে রাখতে ড্রোনম্যান ছোট জামাই সেলচুক বাইরাক্টার এখন এরদোয়ানের ভরসা বলে মনে করছেন অনেকে। সেলচুক বাইরাক্টার তুর্কি প্রকৌশলী এবং ব্যবসায়ী। তুর্কি প্রযুক্তি কোম্পানি বেকারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা তিনি।